শুভেন্দু পাগল হয়ে গেছে। আমি তাই বলেছি শুভেন্দুর একটা 56 বছর বয়স হয়েছে, 40 বছরের মেয়ে আমি একটা খুঁজছি, পাত্রী একটা খুঁজছি, যা খরচা হয় ওর বিয়ে দিয়ে দেবো, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকবে। আর মমতা ব্যানার্জিকে ওই এতে পাঠাবো, রেজাল্ট যেদিন হবে সেদিন ওই দীঘাতে যে জগন্নাথ ধাম করেছে ওখানে খল তলোয়ার বাজাবে, মালা পালা করে, এর ব্যবস্থা হুমায়ুন কবির করবে। যতই চেষ্টা করেন বাবরি মসজিদ রুখবো, অর্জুন সিং এরও বাবার ক্ষমতা নাই বাবরি মসজিদ রক্ষা করে, আর এইসব চটি চাটাদেরও বাবার ক্ষমতা নাই। আর এক চটি চাটা আছে, তার নাম শফিউজ্জামান। সে গত 10 দিন ধরে ওখানে নওদায় বলেছিল, একটা হিন্দু গ্রামে গিয়ে মিটিং করে মাইক নিয়ে বলেছিল যে বাবরি মসজিদ হতে দেব না, বাবরি মসজিদের সর্বাঙ্গীন বিরোধিতা করব। তারপরে যখন তার বাড়ির আশপাশের লোক যখন তাকে হুঁক শুরু করেছে যে তোমাকে এখান থেকে চাটপাটি গুটাবো, তোমাকে এখান থেকে বাড়ি ছাড়া করব, সে আবার আমাদের লোককে ফোন করে নিজে বাঁচার জন্য আবার যে বলছে বাবরি মসজিদ হবে না, সেই ট্রাস্টিকে টাকা দিচ্ছে 1,11,000 টাকা। তাহলে এদের এই তৃণমূলের লোকদের আপনি কি ব্যাখ্যা দেবেন? এদের সম্বন্ধে কি অ্যানালিসিস করবেন? এরা সব এক একটা, যেমন শুভেন্দু পাগল হয়ে গেছে। আমি তাই বলেছি শুভেন্দুর একটা 56 বছর বয়স হয়েছে, 40 বছরের মেয়ে আমি একটা খুঁজছি, পাত্রী একটা খুঁজছি, যা খরচা হয় ওর বিয়ে দিয়ে দেবো, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকবে। আর মমতা ব্যানার্জিকে ওই এতে পাঠাবো, রেজাল্ট যেদিন হবে সেদিন ওই দীঘাতে যে জগন্নাথ ধাম করেছে ওখানে খল তলোয়ার বাজাবে, মালা পালা করে, এর ব্যবস্থা হুমায়ুন কবির করবে। তাকে জিজ্ঞেস করুন, যে বিরোধিতা করছিল সে আবার যেচ্ছে, হুমায়ুন কবির তো চাইতে যায়নি, আমার ট্রাস্টের কোনো লোকও তাকে আপিল করেনি, সে নিজের ভয়ে এমন ভয় পেয়েছে, বাড়ির আশপাশের লোকরা এমন হুঁক দিয়েছে, এখন দেখছি আমি বিরোধী লাই, আমি মুখে বলেছি, কিন্তু দেখো আমি 1,11,000 টাকা দিচ্ছি, এটা নিজে বাঁচার রাস্তা। এই তো হচ্ছে আজকে তাদের ক্যারেক্টার। তাহলে তাদের নিয়ে যত কম কথা বলা যাবে ততই কিন্তু ভালো।